তোর দিকে দৌড়া দৌড়ায়া যায়, বান্দা তুই আমার দিকে 1 কদম হাঁটিস, আমি তোর দিকে 10 কদম আগায়া যাই। বান্দা যখন কান্দে আল্লাহ তখন অস্থির হন। বান্দার 1 ফোঁটা চোখের পানি যদি আল্লাহর ভয়ে যদি পড়ে যায়, আল্লাহর কসম করে বলতেছে ভাইরা, ওই 1 ফোঁটা চোখের পানির দাম এত বেশি 7 সমুদ্রের পানি দিয়ে জাহান্নাম নিবে না, কিন্তু বান্দার 1 ফোঁটা চোখের পানি দিয়া 7টা জাহান্নাম নিবে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মহব্বত করব কাকে? আসতে বলবেন না কাকে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বো। ধৈর্যশীলতার পরিচয় দেব। জীবনের সকল জায়গায় ধৈর্যের গুণ আছে যার, সফলতা আছে তার। ধৈর্যের গুণ নাই যার, পরাজয় আছে তার। এই জন্য ধৈর্যের পরিচয় দিয়ে সব কাজগুলো করব। দিনের কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন, দুনিয়ার কাজ করতে গেলেও ধৈর্যের প্রয়োজন, সকল কাজ করতে গেলেই ধৈর্যের প্রয়োজন। আমার বন্ধুগণ, যখন জান্নাতের মধ্যে ভালোই ছিলেন, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন যখন বলে দিলেন কুলনা হাবিতু মিনহা জামিআ, তোমরা দুনিয়াতে চলে যাও। দুজন দুনিয়াতে চলে আসলেন, কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন। কতদিন চলে গেল, চোখের পানিতে পানিতে সয়লাব হয়ে যাচ্ছে, কাঁদতেছেন বারবার। ধৈর্যের পরিচয় দিয়ে বলছেন আল্লাহ ফাযাল্লাহুমা শাইতান, শয়তান পদস্খলন করে দিয়েছে, আল্লাহ তুমি আমারে maaf করে দাও। আদমও কাঁদেন, হাওয়াও কাঁদেন, আমাদের আব্বা আম্মা কেঁদেছেন দুনিয়াতে এসে। এই জন্য আমরা সন্তান দুনিয়াতে হাসবো বেশি না কাঁদবো বেশি? আজ থেকে হাসবো বেশি না কাঁদবো বেশি? দুনিয়াতে কাঁদবে বেশি যে আখিরাতে হাসবে বেশি সে, আর দুনিয়াতে হাসবে বেশি যে আখিরাতে কাঁদবে বেশি সে। দুনিয়া মূলত হাসার জায়গা না কান্নার জায়গা? আসতে বলুন না কিসের জায়গা? কিসের জায়গা? কান্নার জায়গা। আদম আলাইহিস সালাম যে দোয়া করেছেন, তার স্ত্রীকে নিয়ে আম্মাকে নিয়ে যে দোয়াটা করেছেন, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে বলুন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কি ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, কি পরীক্ষা না তার জীবনে এসেছে। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত শুধু পরীক্ষার পরীক্ষা, একটা না একাধিক পরীক্ষা, অনেক পরীক্ষা করা হয়েছে। সমস্ত পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছেন, কখনো ফেল মারেন নাই। ওয়া ইযি বাতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন, প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাস করেছেন। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে বড় পরীক্ষা ছিল, সেই পরীক্ষা সবার কম বেশি জানা আছে। একজন নবীকে আগুনে পুড়ে মেরে ফেলার সিদ্ধান্ত হয়েছিল, সেই নবীর নাম কি বলে? সেই নবীর নামটা কি বলে? কি অপরাধে তাকে আগুনে পুড়ে মারার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? সে অপরাধটা আজকের সমাজেও আছে না নাই? বলবেন না আছে না নাই? আছে। ইব্রাহিম তিনি মূর্তি রেখেছেন না মূর্তি ভেঙেছেন? আস্তে কয়, মূর্তি রেখেছেন না মূর্তি ভেঙেছেন? কিন্তু তার সন্তান আমরা বাড়ি ড্রয়িং স্পেসে জায়গায় জায়গায় মূর্তি ভাঙ্গি না মূর্তি রাখি, এটা কেন হবে? মারাত্মক অপরাধ এটা, শিরকের গুনাহ করা যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম শিরক উৎখাত করার জন্য দুনিয়াতে এসেছিলেন, কোন মূর্তির স্থান তার কাছে ছিল না। তিনি জানতেন এই কাজটা করলে পরে রাষ্ট্রীয় শক্তি আমার বিরুদ্ধে খেপে যাবে, কিন্তু মূর্তিটাকে সহ্য করতে পারলেন না। মূর্তিগুলোকে ভেঙে যখন চুরমার করে ফেললেন, আগুনে ফেলার সিদ্ধান্ত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম হাসি মুখে বরণ করে নিলেন, আগুনে তোমরা নিক্ষেপ করো, বাতিল শক্তির কাছে মাথা নত করবো না। ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। সবাই মিলে পরামর্শ করে, ইব্রাহিম তুমি মাফ চেয়ে নাও, ক্ষমা চেয়ে নাও, রাষ্ট্রপতির কাছে তুমি আত্মসমর্পণ করো, ক্ষমা চেয়ে নাও, তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, একমাত্র আত্মসমর্পণ করব তার কাছে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ
আমার সবকিছু কার জন্য বলেন? আসতে বলবেন না, কার জন্য বলেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনে নিক্ষেপ করা হলো, তিনি নিজের চোখে দেখতে পেলেন বাপ পর্যন্ত সহযোগিতা করে তাকে আগুনে ফেলে দিল। আল্লাহকে বলছেন, আল্লাহ এই পৃথিবীর বুকে সন্তান যদি বিপদে পড়ে যাও তো বাপটা তার সাথে আসে, তার পক্ষে কাজ করে। আজকে আল্লাহ তোমার কাছে প্রার্থনা করলাম, আমার বাপটা পর্যন্ত আমার বিরোধী হয়ে আমাকে আগুনে ফেলতে চায়। আল্লাহ তুমি এত বড় বিপদ থেকে তুমি আমাকে বাঁচাও। ও আল্লাহ এত বড় মুসিবত থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। আল্লাহ তারা দোয়া কবুল করলেন। আগুনের টুকরা হয়ে গেছে আল্লাহর পয়গম্বরের জন্য জান্নাতের টুকরা। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন কি? সবাই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমার বন্ধুগণ, আরেকজন পয়গম্বর 18 বছর ধরে রোগাক্রান্ত ছিলেন। 3 দিন রোগ হলে, জ্বর হলে পরে অনেকের মাথা খারাপ হয়ে যায়, বলে ফেলে আল্লাহর চোখ আসলে কানা হয়ে গেছে, আমারে দেখেই না। এরকম আছে না বলেন? আছে। কিন্তু আল্লাহর পয়গম্বর কোন পয়গম্বর বলেন তো? কে কে কে? 1 বছর না 18 বছর? 1 মাস না 18 বছর? একটানা 18 বছর ধরে রোগাক্রান্ত হয়ে পড়েছিলেন। গোটা গায়ে দুর্গন্ধ হয়ে গেছে, পোকা লেগে গেছে, কেউ তার পাশে থাকতে পারে না। কিন্তু একটা বারের জন্য মনক্ষুণ্ণ হলেন না, ধৈর্যের পিরামিড হয়ে থাকলেন। কি পরিমাণ ধৈর্যের পরিচয় দিলেন! সবশেষ বললেন, রব্বিয়ান্নি মাসসানিয়াদ দুরু ওয়া আনতাল আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ প্রার্থনা মঞ্জুর করে দিলেন। একদিন বলে ফেলেন, আল্লাহ আমার ঘাগুলো সব জায়গায় পৌঁছে যা, কিন্তু আমার জিহ্বা পর্যন্ত ঘা না আসুক, তোমার নামের জিকির করব কেমনে? আল্লাহ বলছেন, ও আমার আইয়ুব, তোমার দোয়া আজকে আমার কবুল হয়ে গেছে, আমি তোমার সব কিছু কবুল করে নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে সুস্থ করে দিলেন। আরেকজন পয়গম্বর সমুদ্রের বক্ষের ভিতরে প্রায় 40 দিন ছিলেন মাছের পেটে। কোন নবী বলেন? কোন নবী বলেন? ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে ছিলেন। সেই নবীজি যখন বিপদে পড়ে গেলেন, সেই বিপদে পড়ে কার জিকির করেছেন? আস্তে কার জিকির করেছেন? ধৈর্য আছে না নাই? আস্তে বলুন, ধৈর্য আছে না নাই? ধৈর্যের পরিচয় দিয়ে সেই জায়গায় তিনি বলেছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তাআলা বলেন, ও ইউনূস, আমাকে যদি তুমি স্মরণ না করতে, ধৈর্যের যদি পরিচয় না দিতে, ধৈর্যশীল যদি না হতে, লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবআসুন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত এই মাছের পেটেই তোমাকে রেখে দিতাম। জোরে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। ধৈর্যশীল হতে হবে। সর্বশেষ আমার নবীর কথা না বললে কেমন হয়? আমার নবী ছিলেন সবকিছুর পরিপূর্ণ। আল্লাহু আকবার বলেন। তিনি পরিপূর্ণতার রূপ দিয়েছেন। আমার নবী ছিলেন এমন ধৈর্যশীল মানুষ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাগের ঠেলায় মাঝে মাঝে বলতেন, আল্লাহ আযাব দিয়ে গজব দিয়ে শেষ কর আমার উম্মতরে। বলেন না বলেন না বলেন না বলেন না, আযাব গজব দিয়ে শেষ করো। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তুমি এদেরকে শেষ করে দাও। মহাপ্লাবন চলে এলো, অনেক লোকের মৃত্যু হয়ে গেল। কিন্তু আমার নবীজি সারা জীবনে 2-1 বার ছাড়া কোনো কোথাও তিনি লানত দেন না, অভিসম্পদ দেন নাই, বদদোয়া দেন নাই। তায়েফে মার খেয়েছেন, তায়েফবাসীর জন্য বদদোয়া দিয়েছেন না নেক দোয়া দিয়েছেন? আস্তে কর, কি দিয়েছেন? ধৈর্য আছে না নাই? আস্তে বলো না, ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে। ধৈর্যশীল ব্যক্তির পুরস্কার হলো জান্নাত। আমার নবীজি মক্কার মাটিতে মার খেলেন, ধৈর্যের পরিচয় দিলেন। আমার বন্ধুগণ, ছোট্ট একটা ইতিহাস মনে পড়ে গেল, একটু বলি। বলবো। আমার নবীজি মক্কায় তখন, আমার নবীজির সারা জীবনের বন্ধু, আবার শ্বশুর হয়েছিলেন শেষ জীবনে এসে, আবার 3 বছরের ছোট বড়। আমার নবীজি মেরাজ থেকে এসে যার কাছে বলেছিলেন, প্রথম আমি মেরাজ করেছি, সর্বপ্রথম বিশ্বাস করেছেন যে সাহাবী, তার নাম কি বলেন? বলেন কি নাম? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার নবীজি তার বাড়িতে আছেন। মক্কার ঘটনা, সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় নামাজ ফরজ হয়ে গেছে, হারামের মধ্যে ঢুকলেন, নামাজ শুরু করতেছেন। উতবা, সাইবা, মুগিরা, ওয়ালিদ কাট্টা কাট্টা কাফের গুলো তাকে দেখে ফেলেই অতর্কিত হামলা করে ফেললো, জমিনে ফেলে দিল, নাকের উপরে খড়ম জুতা দিয়া একটা চাপা দিল, নাক বেয়ে ফিনকি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেল, নাক মোচা হয়ে গেল, সেন্সলেস হয়ে পড়ে থাকলেন। উতবা, সাইবা, মুগিরা তারা সবাই মনে মনে ভাবলো ওহাফার ছিল আবু বকর বুঝে মারা গেছে, সেন্সলেস হয়ে পড়ে আছেন, সব চলে গেছে। যখন তারপরে তার সেন্সটা ফিরে এসেছে, সেন্স ফিরেই দেখেন গড়ে গড়ে নাক দিয়ে রক্তগুলো পড়তেছে, শরীরটা দুর্বল হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর মনে মনে চিন্তা করলেন, আমাকে তো মারলো, এই সমস্ত দুষ্টগুলো নবীর বাড়ির দিকে গেল কিনা, নিজের দিকে কোনো খেয়াল নাই, নবীর দিকে খেয়াল সৃষ্টি হয়ে গেছে। সোজা নবীর দরবারে চলে গেছেন, দরজার সামনে গিয়ে দরজায় নক করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর, দরজা খুলুন। আমার নবী দরজা খুললেন। দরজা খোলা মাত্রই তিনি রক্তাক্ত চেহারা দেখে বলছে, আবু বকর এমন অবস্থা হয়েছে কেন? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, হুজুর সিজদা দিয়েছি, উতবা, সাইবা, মুগিরা আমার নাকটা বোচা করে দিয়েছে, আমাকে সেন্সলেস করে রেখেছিল, আল্লাহ আমাকে হুঁশ ফিরায় দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কথা মনে হয়ে গেছে, হুজুর আমার জীবন চলে যায়, চলে যাক, আপনার গায়ে একটা আঁচড় না লাগুক। আমার নবী দারুণ খুশি হয়ে গেলেন। রাসূল বলছেন, আবু বকর কিছু বলতে চাও নাকি? বলো হুজুর, মক্কার হাওয়া ভালো না, চোরাগুপ্ত হামলা শুরু হয়ে গেছে, আমরা মক্কার বাইরে চলে যাই। রাসূল বলছেন, আবু বকর তোমার শরীর থেকে যে পরিমাণ রক্ত ঝরতেছে, তোমার তো খাবারের প্রয়োজন, চলো আমরা বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন। মক্কার বাইরে গিয়ে আমার নবীজি বন্ধু আবু বকরের জন্য তিনি খুঁজতেছেন কিছু খাবার, কিন্তু কোথাও কোনো খাবার নাই। মেষের পাল খুঁজলেন, পেলেন না, উটের পাল খুঁজলেন, পেলেন না, ছোট্ট একটা ছাগল পাল দেখলেন একজন রাখালকে, তার পাশে দেখলেন রাখালকে ডাক দিয়ে বলছে, রাখাল একটা ছাগি দেবে নাকি? কেন, কি করবেন? ছাগিটার দুধ দহন করে বন্ধুকে খাওয়ায় দেবে, বন্ধু আমার রক্ত শূন্যতায় ভুগতেছে। রাখাল বলছে, পারবো না দিতে, কারণ এই ছাগলগুলোর মালিক আমি নই, আমি যদি এখান থেকে একটা ছাগি দিয়ে দিই আমাদের খেয়ানত হয়ে যাবে, আমার দায়িত্ব পালনের সম্পূর্ণ ব্যর্থতার পরিচয় হবে, আমি এটা করতে পারবো না। আমার নবীজি ওই রাখালের কথাগুলো শুনে খুব খুশি হয়ে মনে মনে চিন্তা করেন, আরে এই মরুর অঞ্চলের একটা রাখালের মধ্যে ঈমান নাই, কিন্তু ঈমানের গুণ আছে, আর আমাদের সমাজে ঈমান আছে কিন্তু ঈমানের কোনো গুণ নাই। আমার নবীজি খুশি হয়ে গেলেন। এবার রাখালকে মুস্কি হাসি মেরে বলছেন, ওরে রাখাল, আমি তোমার কাছে এমন একটা ছাগি চাবো যে ছাগিটার পেটে কখনো বাচ্চা আসে নাই, কখনো বাটে দুধ আসে নাই, ওলানে দুধ আসে নাই, পেটে কখনো বাচ্চা আসে নাই, ছোট্ট একটা ছাগি দিলেই হবে। রাখাল মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করতেছে, লোকটা পাগল নাকি, ছোট্ট ছাগিতে কি করবে? কিচ্ছু না বলে ছোট্ট একটা ছাগি এনে নবীর হাতে যখন দিয়ে দিয়েছে, রাখাল তো জানে না এই হাতের বরকত কত বড় বরকত। আমার নবীজি ছাগিটা হাতের মধ্যে নিলে দুই পায়ের মাঝখানে রাখলেন, কোষায় নিয়ে নিলেন। আমার নবীজি ছাগলটা নিয়ে ওই ছাগিটা নিয়ে ছাগিটার পিছনের দুই পায়ের ঠিক মাঝখান বরাবর ওলানের কাছে দুটো হাত রেখে দিলেন। দুটো হাত রেখে দিয়ে বিসমিল্লাহ বলে ফু দিয়ে দিলেন। গোটাও দুধের ওলানটা টন টন করা দুধে ভরপুর হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীজি এবার রাখালকে বলছেন, রাখাল একটা কাদাহ নিয়ে আসো, একটা বাটি নিয়ে আসো। এই বাটিটা নিয়ে আসা হলো। নবীজি নিজেই দুধ দহন করা শুরু করলেন। দুধ দহন করে বাটি পূর্ণ হয়ে গেল। এবারে বাটিটা হাতের মধ্যে নিয়ে রাসূল মুস্কি হাসি মেরে বলছেন, আবু বকর সকালে মার খেয়েছো, এখন বরকতের দুধ খাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাটি পূর্ণ দুধ নিয়ে সাইয়েদনা আবু বকর পান করা শুরু করলেন। এত তৃপ্তি ভরে পান করলেন, পেটের চামড়া টাইট হয়ে গেছে। এত পরিমাণ দুধ তিনি খেলেন, কিন্তু দুধের পাত্র থেকে দুধ চুল পরিমাণ কমে নাই। আমার নবীজি বলছেন, আবু বকর তুমি কি চিন্তা করতেছো? হুজুর দুধ তো পান করলাম অনেকগুলো, কিন্তু দুধ তো কমে না। রাসূল বলছেন, এই বাটির দুধ কখনো কমবে না যতক্ষণ আমি নবী এই বাটিতে ঠোঁটটা না লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেবার বললেন, রাখালকে দিয়ে দাও। রাখালের হাতে দুধের বাটি দেওয়া হলো, দুধের পাত্র দেওয়া হলো। রাখাল যখন মুখটা নিয়ে নিয়েছে বাটির সাথে, আমার নবীজি বিসমিল্লাহ বলে দিলেন।
সেও দুধ পান করলো, কিন্তু দুধ কমে না এই বাটি থেকে। এবার রাসূল বলছেন, শোনো ও রাখাল, শোনো আবু বকর, এই বাটিতে যে পরিমাণ দুধ এখনো আছে, আল্লাহর কিছু বান্দা এখানে থাকলে পরে কেউ দুধ কমাতে পারতো না। আমি যখন বাটিতে মুখ রাখবো তখন দুধটা শেষ হয়ে যাবে। আমার রাসূল দুধটার বাটিতে মুখ রাখলেন, খেয়ে নিলেন দুধের বাটি, দুধটা শেষ হয়ে গেল, দুধ ফুরে গেল। আমার নবী এবার দুধের বাটি রাখালকে দিয়ে বলছে, রাখাল এই দুধের বাটিটা তুমি নিয়ে নাও, আমাদের কাজ এখন শেষ, আমরা এখন চলে যাচ্ছি। রাখালের চোখে পানি। রাসূল বলছে, রাখাল তুমি কাঁদো কেন? এবার বলছে, আপনি চলে যাচ্ছেন, আমাকে একা ছেড়ে নিয়ে একা ছেড়ে থুয়ে যাবেন কেন? আমিও যেতে চাই, আপনার সঙ্গে যেতে চাই। রাসূল বলে ফেললেন, কিছুক্ষণ আগে তুমি তো ওয়াজ করলে আমানতের খেয়ানত করা যাবে না, তুমি যদি আমার সঙ্গে চলে যাও এই ছাগলগুলো দেখবে কি? তুমি তো রাখাল, তাই তো ঠিক কথা বলেছেন, আমি যাব না, কিন্তু একটা শর্ত আমি জড়িয়ে দিতে চাই। আপনাকে যখন ছোট্ট সাগিটা দিলাম, আপনি গোলামের কাছে গিয়ে দুটো হাত রাখলেন, আপনি কি যেন দোয়া পড়লেন, ওই দোয়াটা আপনি আমাকে শেখায় দিবেন। আমার শেখা দারুণ প্রয়োজন, কেন কি করবা তুমি? এবার বলতেছে, ওই দোয়াটা মাঝে মাঝে আমি শিখে মাঝে মাঝে এই দোয়াটা পড়বো আর ওলান থেকে দুধ পান করে খাবো। আল্লাহু আকবার বলো। আমার নবীজি বলছেন, ও রাখাল, হাজারবার এই দোয়া পড়লে কোনো লাভ হবে না, তোমার ভিতরে শিরকিয়াতের পচা দুর্গন্ধ আছে, শিরকিয়াতের পচা দুর্গন্ধ দূর করে তোমাকে কালিমা পড়তে হবে। তুমি কি করবে বলো? সঙ্গে সঙ্গে রাখাল বলছে, আমার সন্দেহ হয় এত সুন্দর চেহারার মানুষ, আপনি কি মক্কার মাটিতে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের জন্ম হয়েছে সেই লোকটা নাকি? রাসূল বললেন, ও রাখাল, চিনতে ভুল করো নাই, আমি হলাম সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। যেরকম সুবহানাল্লাহ। রাখাল হাতটা গায়ে দিল, নবীজি হাতটা বাড়ায়া দিলেন, কালিমা পড়ায়া দিলেন। ওই রাখাল সেই রাখাল, যে রাখালটার নাম হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবীর যত জ্ঞানী মুহাদ্দিস ছিলেন, জ্ঞানী মুফাসসির ছিলেন, তার মধ্যে অন্যতম একজন ছিলেন হচ্ছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল তাকে কালিমা পড়ায়া দিলেন। আমার বন্ধুগণ, এই যে আমার নবীজির ত্যাগ, আমার নবীজির ধৈর্য, ধৈর্য আছে যার পুরস্কার আছে, তার ধৈর্যহীন হলে পরে কোনো পুরস্কার পাওয়া যাবে না। এই জন্য আমার বন্ধুগণ, ধৈর্য নিয়ে আমরা সমস্ত কাজগুলো করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। সফল হতে হলে 9টা কাজ আজকে আমরা করোনা আলোকে শিখে যাব। নাম্বার 1 আমরা শিখে নিয়েছি হলো, নাম্বার 1 হলো ঈমান এবং নেক আমল, নাম্বার 2 হলো তাসকিয়াতুন নফস, পরিশুদ্ধতা, নাম্বার 3 হলো সত্যবাদী হওয়া, নাম্বার 4 হলো তাকওয়া অর্জন করা, নাম্বার 5 হলো ধৈর্যশীলতা, নাম্বার 6 হলো জীবনের সকল জায়গায় আনুগত্য হবে একমাত্র কার? আস্তে বলবেন না কার? আরো জোরে কার? আনুগত্য হবে দুজনের, মূলত দুজনের আমরা আনুগত্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আরেক জায়গায় বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মূলত আনুগত্য হবে আল্লাহ এবং রাসূলের। এই আনুগত্যের ভিতরে চুল পরিমাণ কোনো সন্দেহ রাখা যাবে না, কোনো গ্যাপ রাখা যাবে না। আল্লাহ বলেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, এর ফলাফল হলো আমি তোমাকে মহা সাফল্য দান করব। সাহাবায়ে কেরাম রাসূলকে কি পরিমাণ আনুগত্য করেছেন, কি পরিমাণ মহব্বত করেছেন, কি পরিমাণ আস্থা রেখেছেন নবীর উপরে। যুগে যুগে সাহাবীরা রাসূলকে মহব্বত করে আনুগত্য করে তা বুঝায় দিয়েছেন। আল্লাহ পাক আমাদের সবাইকে নবীর প্রতি মহব্বত রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। নাম্বার 7 হলো সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দিলে পরে তুমি সফল হয়ে যাবে। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-ইমরান 104 নম্বর আয়াতে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেকটা আয়াতেই মুফলিহুন, আফলাহ শব্দকে আল্লাহ রাব্বুল আলামিন সাজিয়ে দিয়েছেন। বান্দা সফল
সফল যদি হতে চাও আমার কাছ থেকে পরামর্শ নিয়ে নাও, সফল হবে। তুমি সৎ কাজের আদেশ দাও, সৎ কাজের বাধা দাও। আমরা সুযোগ পেয়েছি, ধরুন এই পদুয়ার বাজারে আমরা কোন বেনামাজি লোককে দেখতে চাই না। কেন দেখতে চাই না? আমরা তাদেরকে নামাজের জন্য দাওয়াত দেব। পদুয়ার প্রত্যেকটা মানুষ হবে নামাজি, জোরে বলি ইনশাআল্লাহ। দাওয়াতি কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? পদুয়ার বণিক সমিতি, ব্যবসায়ী সমিতি আছে না নাই? ব্যবসায়ী সমিতি ঘোষণা করবে আজান যখন হবে দোকানের শাটার বন্ধ হবে, মসজিদের দরজা খোলা হয়ে যাবে। এটা হচ্ছে সৎ কাজের আদেশ। তোমার গ্রামকে যুবক তুমি সাজাও। তুমি তো দেখিয়ে দিয়েছো বাংলাদেশকে। তোমার হংকার গর্জনে গণভবনের বাসিন্দার সময় পেয়েছিল মাত্র 45 মিনিট। তুমি তোমার গ্রামকে সাজাও, বেনামাজির তালিকা করো, কারণ নামাজ পড়ে না, তাদের ঘরে দাওয়াতের টিম পৌঁছে যাও, দাওয়াতি কাজ করো। গ্রামের কোন ঘর থেকে কার মেয়ে অর্ধলগ্ন পোশাক পরে লিপস্টিক লাগায়া, কপালে টিপ লাগায়া, চুল ছেড়ে দিয়ে বের হয়, তালিকা করো। চলে যাও সবাই মিলে তার বাবার কাছে গিয়ে বলো আপনার মেয়ে অর্ধলগ্ন হয়ে বের হয়, আমরা যুবক, আমাদের চোখের গুনাহ হয়, আপনার মেয়েকে সামলা। আস্তে কয়, আস্তে কয়, ঠিক কিনা? এটাই হচ্ছে ওয়াতানহাউনা আনিল মুনকার। এরকম করে করে যদি আমি আমার গ্রাম, আমি আমার পরিবার, আমি আমার ব্যবসা, আমার কর্মক্ষেত্র, প্রত্যেকটা জায়গায় যদি আমার দাওয়াতি কাজের মধ্য দিয়ে যদি আমি যদি পরিবর্তন আনতে পারি, আগামীর দেশ হবে ইসলামের দেশ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। আজকে আমি যে পয়েন্ট আলোচনা করছি, আমাদের এখন ব্যক্তি গঠন করা দরকার, পরিবার গঠন করা দরকার, আমাদের নিজেকে প্রস্তুত করা দরকার। একটা ইসলামী দৃশ্য আমরা দেখতে চাই, আমরা একটা ইসলামী রাষ্ট্র দেখতে চাই। এই জন্য রাষ্ট্রে একজন আদর্শ নাগরিকের যোগ্যতা হাসিল করার দরকার আছে না নাই? নাম্বার 7 শেষ করে দিই নাকি? আলোচনা চালাবো, আলোচনা চলুক, হুজুর মরুক, আমাকে তো বাচ্চা দরকার। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আরো জনে বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 8 হলো তওবা করা। কি করা বলেন? বলেন কি করা? তওবার রাস্তা আছে না নাই? হাত্তা ইউগারগার, হাত্তা ইউগারগার। তওবার সুযোগ আল্লাহ তাআলা কত লম্বা করে দিয়েছে। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। একবার না বারবার? আস্তে করে, একবার না বারবার? তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। আমার রাসূল বলেন তোমরা আল্লাহর কাছে তওবা করো। আমি রাসূল নিজে 100 বারেরও বেশি বার সারা দিন তওবা করি। চিন্তা করা যায়? আর আমাদের এক নেতা, কি নাম, লতিফ সিদ্দিকী না, সে বলে আমি আমিন কই না। কেন? হুজুরের সাথে আমিন বলতে বলে আমি আমিন কব কেন? আমার জীবনে তো কোনো গুনাই নাই। আমার দেশে মাঝে মাঝে এই আমদানি হয় যে কেমনে, এগুলো আমদানি হওয়া বুঝেন তো, পাগল এগুলো, পাগল। এর আগে বলেছিল হজ ছিল মুহাম্মাদের ব্যবসা, যেরকম নাউযুবিল্লাহ। কয়েকদিন আগে বললো আমার জীবনে কোনো গুনাই নাই, আমি আমিন বলবো কেন? বদমাইশ এগুলো। অথচ আল্লাহ তাআলা বলেছেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। বান্দার দায়িত্ব ক্ষমা চাওয়া কার কাছে? বান্দার দায়িত্ব ক্ষমা চাওয়া কার কাছে? আল্লাহর কাছে সারেন্ডার করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? আস্তে বলি, নামাজ কি সবাই পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজ কি সবাই পড়বেন? হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ
দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। তওবা আছে যার, তওবা আছে যার, ক্ষমা আছে তার। তওবা নাই যার, ক্ষমা নাই তার। আল্লাহ তাআলা তওবা নামে একটা সূরাও দিয়েছেন তওবার গুরুত্ব বোঝানোর জন্য। তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আরেক জায়গায় বলছেন তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। প্রত্যেকটা আয়াতে তুফলিহুন মুফলিহুন আছে না নাই? আমি আজকে সফলতার কোন পথে এই সাবজেক্টের উপরে কথা বলার চেষ্টা করছি। আমি আলোচনার মাঝ পথে আছি, এখনো অর্ধেক আলোচনা পড়ে আছে। কি করবো বলেন? আগামীতে এই মাহফিলটা আমরা দেখতে চাই। একটু ভিতরের দিকে জায়গা নেই, নিরিবিলি জায়গা আছে না? মাঠ আছে, একটু মাঠে করবেন। আর ঝুঁকিপূর্ণ তো, যে জোরে গাড়িগুলো যায়, হঠাৎ করে একটা ভাই যদি নিচে পড়ে যায় মাহফিলে এসে, এটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আমি ভাবতেছি যে তাড়াতাড়ি শেষ করে দিই নাকি? 12টা বাজে। হিয়া হাত্তা মাতলাইল ফজর। জি জি, আমরা ফজর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। যোহর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। আসর পড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, মসজিদ না, মুআল্লাকুম বিল মাসাজিদ। যার দিলটা লটকানো থাকে মসজিদ সমূহের সাথে। মানে কি? ফজরে বাড়ি আছি, আমার গ্রামের মসজিদ। জোহরে পদুয়ার বাজার আছি, পদুয়ার বাজারের মসজিদ। সন্ধ্যায় আমি লোহাগাড়া মেইন আমিরাবাদ গেছি, বাস মাগরিবের নামাজ আমার আমিরাবাদ মসজিদ। চলে গেছে এসার সময় আমি বান্দারবান কোন একটা ব্যবসায়িক কাজে, বান্দারবানের অমুক মসজিদ। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। এটাই হচ্ছে আল্লাহ তাআলা আরশ আজিমের ছায়ার নিচে জায়গা দিবেন ওই সমস্ত বান্দা, যে বান্দার দিলটা লটকানো থাকে কার সাথে? মসজিদের সাথে। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানান, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সবার বাড়িতে মা বোন আছে না নাই? মা বোনদের সবচেয়ে বড় জরুরত দিক হলো ইহুদি খ্রিস্টান এবং পার্শ্ববর্তী যে আমরা রাষ্ট্র দেখতে পাচ্ছি, হলিউড এবং বলিউড, অ্যাটম বম যত বড় ক্ষতিকর, তার চেয়ে বড় ক্ষতিকর এখন হয়ে গেছে বলিউড এবং হলিউড। ঈমান বিধ্বংসী এই হলিউড বলিউড গুলো যুব সমাজকে নষ্ট করে দিচ্ছে, মাদেরকে নষ্ট করে দিচ্ছে। আমার মা বোনদের পাহারা দেওয়ার দায়িত্ব প্রত্যেকের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সবার মা বোনদেরকে পাহারা দিবেন, যেন তারা ফিতনায় না পড়ে, যেন তারা পর্দার পরিবেশ থেকে বিচ্যুত না হয়। মেয়েদের সবচেয়ে বড় ইবাদত হচ্ছে তাদেরকে পর্দার মধ্যে থাকতে হবে, তাদেরকে পর্দার মধ্যে রাখতে হবে। মেয়েরা কখনো পরাধীন ছিল না, পর্দা থাকলে পরাধীন হয়ও না, বরঞ্চ পর্দাই হচ্ছে তাদের স্বাধীনতা। ঠিক কি বলেন? মেয়েরা ইসলামে তাদের সম্মান মর্যাদা সবচেয়ে কম না বেশি? বেশি। কিন্তু আজ গোটা পৃথিবীতে নারীদেরকে বানানো হয়েছে পণ্য সামগ্রীর মতো, ভোগ্য সামগ্রীর মতো, যা আজ থেকে ১৫০০ বছর আগে সেই আইয়ামে জাহালিয়াতের যুগে আরবের মধ্যে সেই অবস্থা বিরাজ করেছিল। সেই সিচুয়েশনটা আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ড আমরা দেখতে পাচ্ছি। নারীকে আমরা আর পণ্য দেখতে চাই না, নারীকে তার মর্যাদার উচ্চাসনে আমরা সমাসীন দেখতে চাই। এই জন্য ১ নম্বর শর্ত হলো পর্দা, যা বাস্তব প্রয়োজন। মেয়েদের সম্মান সম্ভ্রম টিকে রাখার জন্য এক মোক্ষম পদ্ধতি হচ্ছে পর্দা। আল্লাহ তুমি প্রত্যেক পরিবারকে পর্দাশীল পরিবার হিসেবে তুমি আল্লাহ কবুল করে নাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। মেয়ে, মা, বোন, স্ত্রী সব দায়িত্ব পুরুষের আছে না নাই? আছে। আমরা খেয়াল করার চেষ্টা করব, সেই তৌফিক সবাইকে আল্লাহ পাক দান করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমি আর কথা বাড়াবো না, আর একটা পয়েন্ট বলি। 9টা পয়েন্টের কথা বলেছিলাম, 12টা বেজে গেছে। সর্বশেষ সফল যদি হতে চাও, আল্লাহ তাআলা সূরা মুমিনুন দিয়েছেন। সূরা মুমিনুনের প্রথম 10টা আয়াত তোমরা ফলো করো। আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, যেরকম আল্লাহু আকবার। মুমিনরা বিফল না সফল? মুমিনরা বিফল না সফল? কদ আফলাহাল মুমিনুন। কিন্তু কাফির কি সফল?
মুনাফিক কি সফল? না। সফল কারা? মুমিন সফল। কোন মুমিন? যার মধ্যে মুমিনের গুণগুলো থাকবে, ঈমানের গুণগুলো থাকবে। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক সবাইকে আদায় করার তৌফিক দান করুন। অনেক কথা বলে ফেলেছি, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন সুন্দর করে বসে যান, নামাজের সুরতে বসে যান। আমরা চাইবো কার কাছে? আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমরা দোয়া করব। জি, সবাই বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। জি, আসুন আমরা আল্লাহর কাছে চাবো, আল্লাহ আমাদের বাড়ি পর্যন্ত যাওয়াকে নিরাপদ করে দিন। সবার সফরটাকে আল্লাহ পাক নিরাপদ করে দিন। 5 মাইল, 10 মাইল, 15 মাইল, 20 মাইল, 25 মাইল দূর থেকেও, পার্শ্ববর্তী জেলা থেকে অনেকে মাহফিল এসেছেন, অনেক দূর থেকে এসেছেন। আল্লাহ তুমি সবার সফরকে নিরাপদ করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আসুন আমরা আল্লাহর কাছে যাব, আল্লাহর কাছে প্রার্থনা করব। মাহফিলের কি কোনো ঘোষণা আছে? কোনো কিছু নাই তো? না, জি জি, আমরা সবার জন্য দোয়া করব। হ্যাঁ, আচ্ছা, জি জি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. পদুয়া শিকদার দিগির পান ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 17তম তাফসীরুল কোরআন মাহফিলে আলোচনা শেষান্তে এসে হাজার হাজার মুসলমান তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে তোমার কালাম থেকে কিছু আলোচনা করে মুসলিম জীবনের সফলতার দিকগুলো কি কি সেই সব কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জিন্দেগীর সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দক্ষিণী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব রে। বাড়িতে ফিরে গিয়ে সব দেখবো কিন্তু মাকে পাবো না। সে আব্বা আম্মা যারা চলে গেল, মা ডাকের মধ্যে কি মধু আছে, সে যে মা হারিয়েছে সেইটা বোঝে রে। ঘরে যখন ঢুকে যাব অনেকে ছেলে দেখবো মেয়ে দেখবো কিন্তু মার ঘর আছে ঠিকই, মার ঘরে মা নাই রে। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ, তুমি তো দোয়া শিখিয়ে দিয়েছো, চক্ষুটা বন্ধ করো, হাত একটু উঁচু করো। আল্লাহ শেখানো দোয়া, আল্লাহ যে দোয়া করতে বলেছেন, যে দোয়াগুলো শেখায় দিয়েছেন, আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলটার আয়োজন যারা করলেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো পড়ে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানাইয়া দিও। আশপাশে কবরবাসী শুয়ে আছেন, কবরের সমস্ত আযাবকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার সঙ্গে যারা আমিন আমিন করছেন, যার যা চাওয়া তুমি আল্লাহ পাওয়া করে দাও, যার যে সমস্যা তুমি আল্লাহ সমাধান করে দাও, রোগাক্রান্ত থেকে রোগ মুক্ত করে দাও, ঋণগ্রস্ত থেকে ঋণ মুক্ত আর তৌফিক দিয়ে দাও। এক কথায় যার যা সমস্যা তুমি আল্লাহ দয়া করে সমাধান করে দাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় নেব জানি না রে আল্লাহ, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। বাবা গেছে, মা গেছে, নানা গেছে, নানি গেছে, দাদা গেছে, দাদি বিদায় নিয়েছে, একদিন আমরা বিদায় নেব রে আল্লাহ। তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের মরণ দিও না আল্লাহ। এই জমিনটার জন্য দোয়া করি, এই জমিনে তোমার কোনের রাস্তায় হয়েছে এমন দৃশ্য দেখার তৌফিকটা তুমি আমাদের সবাইকে দিয়ে দিও। আমার ডানে, আমার বামে, আমার সামনে, পেছনে যত ভাই হাত তুলেছেন, আল্লাহ তাআলা যার যা প্রার্থনা তুমি না দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ওমর আলী ভাইকে কবুল করো, তার বড় ভাই অসুস্থ, কিডনি রোগ আক্রান্ত হয়েছেন, তুমি আল্লাহ তাকে সিহহাতে কুল্লি আজরা শাফায়ে আজরা তুমি আল্লাহ দান করো। আল্লাহ তাআলা তোমার বান্দাগুলো কিনে এমন সময় হাত তুলেছি, গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, 180 কোটি মুসলমান। মেহেরবানি করে তোমার কাছে ফরিয়াদ করি, 180 কোটি মুসলমানের জন্য তুমি ওমরের মতো একজন নেতা পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা মুসলমানদের বাইতুল মুকাদ্দাস তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। ও আল্লাহ, সালাউদ্দিন আইয়ুবের মতো যোগ্য একজন ব্যক্তি তুমি আল্লাহ ফিলিস্তিনে পাঠাইয়া দাও। আল্লাহ তাআলা ফিলিস্তিনের জনপদ, রক্তাক্ত জনপদ, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ, মেহেরবানি করে ফিলিস্তিনকে তুমি ইহুদি মুক্ত করে দাও। আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে কোনদিন বিদায় নেব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। চোখের সামনে কত মানুষ বিদায় নিলাম, একদিন বিদায় নেব রে, যেদিন মরে যাব টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে রে, মরা মুখ সব থেকে থেকে চলে যাবে, টেনে হেঁচড়ে আমাকে নিয়ে চলে যাবে কবরের দিকে, কবরে শোয়া দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, 24 ঘন্টা লাগবে না, মাথার চুলগুলো খসে খসে পড়বে, মাথায় শ্যাম্পু দিয়েছি, তেল দিয়েছি, চুলগুলো পড়ে পড়ে মাথা ফাঁকা হয়ে যাবে রে। 3 দিন লাগবে না, চামড়াগুলো গলে গলে পোকার পেটের খাবার হয়ে যাবে। ও আল্লাহ, মাত্র 7টা দিন পেটের নাড়িভুড়ি সব চোখ, মুখ, কান, নাক দিয়ে বের হতে থাকবে, কিম্বত কিমাকার চেহারা হয়ে যাবে, কেউ আর চিনতে পারবে না। মাত্র 3টা মাস কবর খনন যদি করা হতো, ওই কবরে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না রে। এই তো দুনিয়ার নিয়ম। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, তোমার পছন্দের বান্দা না হওয়া পর্যন্ত আমাদের কাউকে মরণ দিও না। মরণের সময় যখন চলে আসবে, জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী তাওহীদি জনতা, একটি বিশেষ